পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ছড়ার তাৎপর্য। পরের বাবা, পরের দাদা, পরের মামা বন্ধু যত, এদের বাধ্যবাধকতায় সম্বন্ধটি যাহার যত, অনুরোধ আর উপরোধে ব্যস্ত সারা নিশিদিন, কামুক মেয়ে তাকেই জানিস গুপ্ত কামে করছে ক্ষীণ। এই ছড়াটির তাৎপর্য, নারীর চরিত্র পুরুষ সত্তার প্রতি প্রাকৃতিকভাবেই নম্য। তাই একটি মেয়ের ব্যক্তিত্ব পুরোপুরি বিকশিত হওয়া পর্যন্ত তাকে নিজেকে অনেক আগলে রাখতে হয়। একান্ত প্রয়োজন ছাড়া তার আপন পরিবারের পুরুষ ভিন্ন অন্য কোনো পুরুষের সংসর্গে না যাওয়াই তার পক্ষে শ্রেয়। কিন্তু পরিবারের অসচেতনতায় কিশোরী কন্যার মেলামেশা যদি নিজের বাপ দাদাকে ছাড়িয়ে অন্যের বাপ দাদার প্রতি বেশি হয়ে উঠতে থাকে, তাদেরই কথায় ওঠা বসা বেশি হতে থাকে, তাদেরই চাহিদা পূরণে মেয়ের আগ্রহ বেশি দেখা যায়, তাহলে অবধারিতভাবে সেই মেয়ের মনের অন্দরে জ্ঞানত বা অজ্ঞানত গোপন পুরুষ কামনা কোনো না কোনো আকারে বৃদ্ধি পাচ্ছে বলে বুঝতে হবে। এই অদৃশ্য বিকৃতির বীজকে গোড়াতেই নিরোধ না করলে মেয়ের চরিত্র ক্রমেই দূষিত হয়ে পড়বে, যার পরিণতিতে তার পিতৃকুল এবং পরবর্তীকালে শ্বশুরকুলে প্রত্যক্ষ বা পরোক্ষ সংঘাত উপস্থিত হতে বাধ্য। তাই সাবধান। ঠাকুর আমার কত সহজ ও সুন্দরভাবে বলে দিয়েছেন একটি মেয়েকে বড় করতে হলে কিভাবে তাকে আগলে রাখতে হয়। আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঘরের মেয়েকে সেইভাবে আগলে রাখার জন্য। একটি মেয়েকে আগলে রাখার সম্পূর্ণ দায়িত্বই থাকে কিন্তু মায়ের ওপর। তাই 12 বৎসর হলেই তাকে সৎ নামে দীক্ষিত করতে হবে এবং প্রথম থেকেই ঠাকুর যেভাবে বলেছেন সেই চলনে তাকে চালাতে হবে। তাই আমরা চেষ্টা করব সকল সময় সেই ঘরের মেয়েদেরকে সেভাবে মানুষ করার, যাতে সে প্রকৃত সুন্দর হয়ে ওঠে। তার চলন বলন, তার আচার ব্যবহার কোনো রকমভাবে যেন কালিমা না পড়ে। তাই আসুন আমরা সকলেই সেই পরম দয়ালের নির্দেশিত পথে চলব, সকল সময় চলার চেষ্টা করব। ঠাকুর সব রকমভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন অতি সহজ ও সরলভাবে। আমরা যেন সেই সাবধানতা সকল সময় অবলম্বন করে চলি, তাহলে আমাদের ঘরের মেয়েরা লক্ষ্মী হয়ে থাকবে সকল সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।